এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আগরতলার শিববাড়ি চত্বরে ঐতিহ্যবাহী পুকুরের সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, এই পুকুর রাজন্য আমলের স্মৃতি বহন করে মন্দির চত্বরে পবিত্রতার একটি ভাব ফিরে এসেছে। এই সংস্কারকৃত পুকুরকে কেন্দ্র করে এবং তৈরি হয়েছে নান্দনিক ও ভব্য পরিবেশ। মুখ্যমন্ত্রী বলেন, শেষ কয়েক বছরে ১৩৭.১০ কোটি টাকা ব্যয়ে ২৪টি পুকুরের সংস্কার করা হয়েছে। আগরতলাকে সুন্দর ও নির্মল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এর ফলে বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা। তিনি আরও বলেন, গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলা শহরে জলের সমস্যা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এই প্রস্তাব দিল্লিতে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নাগরিক পরিষেবা, জলাশয়ের সৌন্দর্যায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অন্যান্য ক্ষেত্রে খুবই ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা। এদিনের অনুষ্ঠানে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই যে আজকের এখানের যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করব, মিউনিসিপ্যালিটি উদ্যোগে এবং যৌথ উদ্যোগে আমি বলবো, জল বোর্ড এবং আমাদের যারা অন্যান্য দপ্তরের লাইন ডিপার্টমেন্টের সবাইকে আমি ধন্যবাদ এবং তাদেরকে আমি তাদের অভিনন্দন জানাবো যে আপনারা এই কাজে ব্রত রয়েছেন এবং আপনারা আগামী দিন এই কাজে আরও কয়েকটা এরকম জায়গায় আমরা সুন্দরভাবে যে পুকুরগুলো নষ্ট হচ্ছে সেগুলো আমরা আগামী দিন করব। এর আগেও আমি এখানে এসেছিলাম, চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গল, এবং জলটা দেখলে তো মনে হয় জলের সামনে দিয়ে যাওয়াটাও কোনো সময় পুরো ইনফেকশন হয়ে যাবে। আর আজকে মনে হয় এখানে বসেই থাকে, আমি যেটা বললাম, শুধু এখানে না, আরও অনেক জায়গায় আমরা পুকুর আমরা সৌন্দর্যায়ন করেছি। একটা পবিত্রতার একটা ভাব কিন্তু এখন সেইগুলো আমরা করতে পারছি। আজকে আগরতলা বাইরের থেকে আজকেও যখন আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম, বহু মানুষ বাইরের থেকে এখন আসে। বুদ্ধজয়ন্ত প্যালেস এবং আমাদের যে বিভিন্ন যেসব জায়গাগুলো আছে সব জায়গায় টুরিস্টরা প্রচুর, এখানে ফুটবলও অনেক বেশি বেড়ে গেছে এবং ওনারা এসে ত্রিপুরা সম্পর্কে এরকম একটা ধারণা যে ত্রিপুরা একটা অজগা এবং সেখানে এই থাকবে, কিন্তু নামবার পরে বলে যে এইরকম তো ভাবতেই পারি না যে আগরতলা বা ত্রিপুরা এত সুন্দর। এবং আমার মনে হয় যে যেভাবে আমরা ডেভেলপ করছি নর্থ ইস্টার্ন জোনে, আপনারা দেখেছেন গতকাল এত বড় একটা ইভেন্ট হয়ে গেল যে সমস্ত ভারতবর্ষে না, বিদেশ থেকেও প্রচুর মানুষ এখানে ইনভেস্টার্স হিসাবে তারা এসছে। আমাদের এক্সপেকটেশন ছিল যে মাত্র 500 জন, কতজন আসলো? 1200-র উপর, ভাবুন আপনারা। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির অফিস থেকেও আমাদেরকে আমার কাছে এখন পর্যন্ত যা খবর আছে, উনি অত্যন্ত খুশি যে যেখানে আমাদের যে টার্গেট ছিল 1 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্ট হবে, সেখানে 1,21,000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট মৌ হয়েছে এখানে। এটা তো আমাদের জন্য, এই যে আমরা মনে করি যে নর্থ ইস্টার্ন জোনে আগরতলা এবং ত্রিপুরা যেভাবে ডেভেলপ করছে এবং আগরতলা শহর বিশেষ করে একটা বিশেষ স্থান কিন্তু দখল করবে নর্থ ইস্টার্ন জোনে।